আর ইঞ্জেকশন ঢলতেন বালে রাঙি তো কিছু ওরা হলতেন আমারও মনটা এটা শান্ত হলতেন। ওর আব্বা খুব চেষ্টা করিয়ে ভ্যাকসিন পাইনি, তারপরে এরকম হয়েছে। বালিয়ারাঙ্গিতেও পাই না, ঠাকুয়াতেও পাই না। 5টা ভ্যাকসিনে কি হবে, আরো 5টা লাগবে। এখানে কদমতলা গ্রামের একটি ছেলে, প্রায় অনুমানিক বয়স 10-11 বছর, ওনাকে গতকালকে সাপে কামড়াইছিল। তো আমার দোকানে গেছিলো, আমি দেখলাম যে এটা, উনি বলছে যে এটা কি জানি গুজা লাগছে মনে হয়, নাকি আবার কিছু কামড়াইছে, কিছু সঠিক বলতে পারে না। আমি দেখলাম, দেখে বলতেছি যে না, এটা কোনো কিছু গুজা লাগেনি, এটা কিছু পোকায় কামড়েছে, হয়তো সাপে কামড়াইছে না অন্য কিছু কামড়াইছে। তো আমি দেখার পরে আমি ওনাকে বললাম যে তুমি তোমার বাবাকে যাও, বলে যে এটা কারো কাছ থেকে ঝাড়িয়ে নিতে হবে, না হলে কোনো ইঞ্জেকশন করতে হবে সাপ কামড়ানোর। তখন ওই ছেলেটা আবার ওর বাবার কাছে না কার কাছে গেল, যাওয়ার পরে আবার ঘুরে চলে আসছে, বলছে যে না আমাকে ওষুধ দিতে বললো, এটা কিছু হবে না, ওষুধ দিতে বললো। তখন আমি ওষুধগুলো কাটতেছি, তখন ওনার বাবা আসলো। আসার পরে আমি বললাম যে ভাই দেখেন তো, এটা তো মানে আমাকে সন্দেহ লাগতেছে, এটা মনে হয় সাপের কামড়াইছে, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, এটা ঝাড়ে নেন। বা তখন ইতিমধ্যে একটা ওখানে মাহাত দেখলাম, ওই মানে উজা, ওনাকে বললাম এই ভাই দেখেন তো, এটা ছেলেটাকে মানে সাপ কামড়াইছে নাকি। তো উনি বললো যে না, হ্যাঁ ঠিক আছে দেখি। উনি দেখে বললো যে ঠিক আছে, আমি এখন নামাজ পড়তে যাবো, ওনাকে কথা বসায় দাও, কোনো সমস্যা হবে না। আমি বললাম আবার দেখি বান দিতে হবে নাকি, বলছে না আমি ওটা কাম করে দিচ্ছি, বান দেওয়া লাগবে না, আমি বান দিছি। তখন অনেকক্ষণ পরে আমি নামাজে গেলাম, নামাজ থেকে আসার পরে দেখছি সেটা একদম মানে লাল পড়তেছে আর খুব দুর্বল হয়ে গেছে। তখন হঠাৎ দৌড়াদৌড়ি করে ওনাকে বাড়ি নিয়ে গেলো। বাড়িতে দেখছে যে ইঞ্জেকশন নাই, ইঞ্জেকশন বেলে 10টা লাগবে, 5টা ইঞ্জেকশন আছে। কি বাচ্চাটা তো মানে যদি ইঞ্জেকশনগুলো থাকতো তাহলে বাচ্চারা বাঁচা যাইতো। তো এত একটা উপজেলা, একটা হাসপাতাল, এখানে ইঞ্জেকশন থাকবে না কেন? এটা তো সরকারের টাকার ইঞ্জেকশন থাকবে। তো ওখানকার ডাক্তাররা কোনো দায়িত্ব বলতে কোনো বোধ আছে, দায়িত্ববোধ নাই। তাই এদেরকে একটু কোনো একটা ব্যবস্থা নিতে হবে কিনা যে আসলে ইউনিয়ন পর্যায়ে ইঞ্জেকশন। হ্যাঁ, এগুলো ইঞ্জেকশন তো শুধু বালি দেখি না, ইউনিয়ন পর্যায়ে থাকা দরকার, কারণ এটা তো অনেক বিপদ আপদে অনেক দরকার লাগবে। বর্ষার যেটা এখন সাপ অনেক জায়গায় সাপ কামায় মানুষকে, তো এটা তো ইউনিয়ন পর্যায়ে রাখার দরকার। তো ইউনিয়ন পর্যায়ে তো দূরের কথা, একটা বালিটিকে একটা হাসপাতাল বড় উপজেলা ওখানে থাকবে না, জ্বালাতেও পারবে না, তারপরে আবার ঠাকুরগাঁও নাই। তো এই ইঞ্জেকশনের কারণে তো হয়তো আজকে দেখলাম যে ছেলেটা মারা গেল। ওর মায়ের অবস্থা খুব খারাপ, উনি খুব দুর্বল, ওই দিন থেকে শোকাহত। তো আমি আসলাম, আমি প্রাথমিক ট্রিটমেন্ট দিলাম, স্যালাইন দিলাম, অসুস্থ আছে। তো এখন যদি সুস্থ হয়ে যায় তো সুস্থ, না হলে আরো ভালো ট্রিটমেন্ট নিতে হবে।